হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা 5টি এমন অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এসছে। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে দুটি পাইপ দ্বারা একটি জলের ট্যাঙ্ক যথাক্রমে 15 ঘন্টা এবং 12 ঘন্টায় ভর্তি হয় এবং দ্বিতীয় একটি পাইপ দ্বারা 4 ঘন্টায় খালি হয়। তিনটি পাইপ একসাথে 8টা, 9টা এবং 11টায় চালু করা হয়, তবে কখন ট্যাঙ্কটি খালি হবে? মানে অঙ্কটিতে বলতে চাইছে যে প্রথম ট্যাঙ্কটি সকাল 8টার সময় শুরু হলো, দ্বিতীয় ট্যাঙ্কটি 9টার সময় শুরু হলো, দ্বিতীয় নলটি, আর তৃতীয় নলটি 11টার সময় চালু হয়েছে। এখন কখন খালি হবে সেটা বের করতে হবে। এটা এসএসসি 2005-এ এসেছিল কোশ্চেনটা। দেখো, এখানে তোমাকে একটা বেস ধরতে হয়, ঠিক আছে? মানে কখন সবগুলো একসঙ্গে শুরু হচ্ছে সেটা হচ্ছে সকাল 11টার সময়। কারণ প্রথমে যখন খোলা হবে তখন তো বাকি দুটি খোলা হয়নি, 9টার সময় আরেকটা খোলা হলো, আর 11টার সময় তৃতীয়টা খোলা হলো, মানে তিনটি চলছে এবার। তো 11টা হচ্ছে বেস পয়েন্ট, ঠিক আছে? এবার ভালো করে বোঝো, এই অঙ্কটির ক্ষেত্রে এলসিএম মেথড আমরা ইউজ করে থাকি। ধরো প্রথম নল এ 15 ঘন্টায় পূর্ণ করে, দ্বিতীয় নল বি সে 12 ঘন্টায় পূর্ণ করে, আর তৃতীয় নল সি সে 4 ঘন্টাতে খালি করে। ওকে, তো আমরা যদি এদের লসাগু বের করার চেষ্টা করি তো পাবো 60 হচ্ছে লসাগু। তো ধরবো ট্যাঙ্কিতে জল ধরে 60 ইউনিট, এটা টোটাল জল ধরে। তাহলে এই যে এ প্রথম নল সে 15 ঘন্টায় 60 ইউনিট পূর্ণ করে, তো 15 ঘন্টায় যদি 60 পূর্ণ করতে পারে তো 1 ঘন্টায় 4 পূর্ণ করে, তার মানে বি 12 ঘন্টায় 60 পূর্ণ করে, তার মানে 1 ঘন্টায় 5 পূর্ণ করবে। আর সি নল 4 ঘন্টাতে 60 খালি করতে পারে, পুরোটা খালি করতে পারে 4 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় 15 খালি করে, তো -15। এবার খেয়াল করো, আহ, আমরা 3 ঘন্টায় একসময় করে নিই, 3 ঘন্টাতে তখন খালি কত হবে? এটা উপরে 9 পূর্ণ হচ্ছে আর 15 খালি হচ্ছে, মানে 6 খালি হয়। একসঙ্গে চললে 1 ঘন্টাতে 6 খালি হবে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এখানে যে বেস বলছিলাম না, যে প্রথম নলটা দেখো 8টার সময় শুরু হয়েছে, তো 8টা থেকে 11টা 3 ঘন্টা, মানে প্রথম নলটা অলরেডি 3 ঘন্টা গিয়েছে। তো 1 ঘন্টায় 4, তার মানে 3 ঘন্টায় 12 পূর্ণ করে ফেলেছে। দ্বিতীয় নলটা 9টা থেকে 11টা, মানে 2 ঘন্টা চলেছে প্রথমেই। 2 ঘন্টা যদি চলে, 1 ঘন্টায় করে 5, তাহলে 2 ঘন্টায় করবে, 2 ঘন্টায় করবে কত? 2 ঘন্টায় করবে 10। ওকে, তাহলে টোটাল কতটা পূর্ণ হলো? টোটাল পূর্ণ হয়ে গিয়েছে 22, তাই নয় কি? এটা যদি টোটাল পূর্ণ হয়, এবার তিনটি নল চালু হচ্ছে। এই তিনটি নল 1 ঘন্টা চললে 6 খালি হয়, আমাকে টোটাল 22 পূর্ণ হয়ে আছে, এই 22টাকে খালি করতে হবে। তো 22টাকে খালি করতে গেলে কি করতে হবে? আমার কত সময় লাগবে? টোটালকে 1 ঘন্টাতে যেটা খালি করে সেই দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে। তার মানে আমরা পাবো 3 × 6 = 18, 4/6, মানে 3 ঘন্টা আর 4/6 ঘন্টা। তাহলে 3 ঘন্টা মানে আমি পূর্ণতে পেলাম 3 ঘন্টা, আর 4/6 ঘন্টা মানে এটাকে মিনিট করে নাও, 4/6 ঘন্টা হয়ে আছে, 60 দিয়ে গুণ করলে মিনিট হয়, তার মানে এটা 10 হবে, তার মানে 40 মিনিট। তার মানে 3 ঘন্টা 40 মিনিট, 11টার পরে 3 ঘন্টা 40 মিনিট লাগবে, ঠিক আছে? তো দেখো, 11টার পরে 3 ঘন্টা 40 মিনিট, তার মানে দুটো 40 মিনিট, অপশন ডি হবে সঠিক উত্তর। বুঝতে পারছো? 11টা প্লাস 3 ঘন্টা 40 মিনিট, তার মানে হচ্ছে দুটো 40 মিনিট। ওকে, দুপুর দুটো 40 মিনিট হবে অ্যান্সার। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। সব অঙ্ক শর্টকাটে হয় না বন্ধুরা, সব অঙ্কের একটা মানে বোঝাটা বেশি জরুরি। যদি একবার বুঝে নাও তাহলে তুমি অনায়াসে অ্যান্সার বের করতে পারবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে, একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক 3 ঘন্টায় ভর্তি হয়, দুটি নিকাশি পাইপ যথাক্রমে 7 ও 10 ঘন্টায় খালি হয়। যদি তিনটি পাইপ একসঙ্গে খোলা হয় তবে কতক্ষণে ট্যাঙ্কটি ভর্তি হবে? এটা আরআরবি 2006-এ এসেছিল। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু তুমি অনায়াসে, যেহেতু একই সময়ে প্রথম থেকেই শুরু হচ্ছে না, সেক্ষেত্রে তুমি শর্টকাটে করতে পারো। কি হবে এর শর্টকাট অ্যান্সার? কি হবে? যতগুলো পাইপ রয়েছে, যত ঘন্টা আছে, সবগুলো গুণ করে দাও, 3, 7 আর 10, এটা উপরে গুণ হবে। নিচে কি হবে বন্ধুরা? নিচেটা ভালো করে খেয়াল করো। প্রথমটা ভর্তি করে 3 ঘন্টায়, তো 3 বাদ দাও, বাকি দুটি গুণ করো, 7 আর 10 70, এটা প্লাস হবে কারণ ভর্তি করে বলেছে। দ্বিতীয়টা 7 আছে, 7, তো 7 বাদ দাও, বাকি 10 আর 3 গুণ করো, 10 আর 3 30। এবার ব্যাপার হচ্ছে এটা মাইনাস হবে, কারণ 7 খালি করে, 7 ঘন্টায় খালি করে বলেছে। আর একটা তৃতীয়টা 10 বলা আছে, তো 10টাকে বাদ দাও, বাকি 3 আর 7 গুণ করে দাও, 3 আর 7 21, এটা হবে 21, কিন্তু এটাতেও মাইনাস হবে কারণ এটাও খালি বলেছে। বাস এইটুকু কাজ করলে অ্যান্সার হয়ে যাবে।
আর কিছু করার দরকার নেই বন্ধুরা। তাহলে কি হবে, উপরে 3 7 21, 21 10 210, আর নিচে কি হবে 70 থেকে 30 বাদ দিলে 40, 40 থেকে 21 বাদ দিলে 40 থেকে 21 বাদ দিলে 19, তো এটা হবে 210 ডিভাইডেড বাই 19। ওকে, তো এটা পাবো 19 একে 19, আমরা পূর্ণ ভাঙবো, 19 একে 19 থাকবে 2 20, তাহলে 19 একে 19, তাহলে 1/19, তাহলে 11 পূর্ণ 1 19, অ্যান্সার হবে অপশন সি। শর্টকাট না, খুবই ইজি। যদি একই সময়ে শুরু হয় তাহলে এইভাবে ইজিলি করতে পারো। ওকে, পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 3 জন পুরুষ, 4 জন মহিলা এবং 6 জন বালক 7 দিনে একটি কাজ করতে পারে। একজন মহিলা একজন পুরুষের দ্বিগুণ কাজ করে, মানে মহিলা দ্বিগুণ কাজ করে, আর একজন বালক একজন পুরুষের অর্ধেক। পুরুষের অর্ধেক করে বালক, তার মানে পুরুষ করে দ্বিগুণ। ওকে, তাহলে কতজন মহিলা 7 দিনে করতে পারবে? দেখো অঙ্কটের ক্ষেত্রে 7 দিন অলরেডি দেওয়া আছে। এই 7 দিনে কি লাগে? 4 জন মহিলা লাগে, 3 জন পুরুষ লাগে, আর 6 জন বালক লাগে। তাহলে 7 দিনে যদি করতে হয় তাহলে 4 জন মহিলা তো অলরেডি বলাই আছে, 4 জন মহিলা ডাব্লিউ। ওকে, 4 জন মহিলা। এই 3 জন পুরুষ মানে কতজন মহিলা? বলা হয়েছে একজন মহিলা একজন পুরুষের দ্বিগুণ কাজ করে, মানে মহিলা দ্বিগুণ কাজ করে। মহিলা যদি দ্বিগুণ কাজ করে মানে পুরুষ দ্বিগুণ লাগবে, তবেই সমান কাজ করবে। তাহলে 3 জন পুরুষ মানে 1.5 জন মহিলা হবে, মাত্র 1.5 জন। কারণ কারণ পুরুষ দ্বিগুণ লাগবে, তবেই একজন, মানে দুটি পুরুষ মানে হচ্ছে একজন মহিলা। তাহলে 3 জন পুরুষ মানে 1.5 জন মহিলা। এবার বালকের ক্ষেত্রে তুমি যদি বিচার করো বন্ধুরা, তো বলেছে একজন বালক একজন পুরুষের অর্ধেক, মানে পুরুষের অর্ধেক হচ্ছে বালক, মানে 2 জন বালক লাগলে একজন পুরুষ হয়। আবার একজন পুরুষ হচ্ছে মহিলার অর্ধেক, তাই না? ওটা বলাই আছে পুরুষের দ্বিগুণ মহিলা, মানে পুরুষ হচ্ছে অর্ধেক। তাহলে কি হবে, 4 জন যদি বালক হয়, 4 জন যদি বালক হয় তাহলে হবে 2 জন পুরুষ, আর 2 জন পুরুষ মানে একজন মহিলা, মানে 4 জন বালক মানে একজন মহিলা, মানে 1.5 ভাগের 1 ভাগ। তাহলে 6 জন মানে কত? 4 জন যদি একজন হয় তাহলে 6 জন হবে 1.5 জন, তাহলে 6 জন বালক মানে 1.5 জন মহিলা। তাহলে টোটাল কতজন মহিলা লাগলো 7 দিনে করতে? 1.5 3 আর 4 7 জন, 7 জন মহিলা লাগবে 7 দিনে করতে। তো এটা মুখে মুখে এভাবে হয়ে যায়, অ্যান্সার হবে অপশন এ। পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করবে বন্ধুরা, অঙ্কটি বোঝার রয়েছে শুধুমাত্র, আর কিছু না, তো একটু বোঝার চেষ্টা করবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একজন পুরুষ এবং একজন বালক 5 দিনে একসাথে 800 টাকা মজুরি পেল। পুরুষের কর্মক্ষমতা বালকের 3 গুণ, বালক দৈনিক কত পাবে? আচ্ছা, একদিনে তারা কত পায়? একজন পুরুষ এবং একজন মহিলা 800 টাকা পায়, এটা এসএসসি 2005 এসেছিল। দেখো 800 টাকা মজুরি পাই 5 দিনে, যদি দুজনে একসঙ্গে কাজ করে, তাহলে দুজনে একদিনে কত পাবে? 5 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? 5 × 80, 160 টাকা। একদিনে 160 টাকা পায় তারা। এবার বলেছে বালকের 3 গুণ করে পুরুষ, আর বালক করে 1 গুণ, মানে মোট 4 গুণ কাজ করতে পারে। পুরুষ 3 গুণ, বালক 1 গুণ, 4 গুণ। তাহলে পুরুষ 3 গুণ টাকা পাবে, বালক 1 গুণ টাকা পাবে, মানে 4 ভাগের 1 ভাগ টাকা পাবে বালক, আর 3 ভাগ পাবে পুরুষ। তাহলে যদি 160 টাকা পাই তাহলে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ পাবে বালক, তো 4 ভাগের 1 ভাগ দিয়ে গুণ করে দাও, মানে 1 এর 4 দিয়ে গুণ করে দাও, তাই না? তার মানে 40 টাকা। এটা হবে বালকের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। যদি পুরুষ চাইতো তাহলে 160 টাকাকে দেখো 4 ভাগের 3 ভাগ পুরুষ পাবে, তো 3 এর 4 দিয়ে গুণ করে দিতাম, তার মানে 120 টাকা হতো পুরুষ। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে একটি বাস একটি গ্রাম থেকে অন্য গ্রামে একটি নির্দিষ্ট দূরত্ব 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায় এবং ফেরার সময় বাসটি ট্রাফিকে আটকে যায় এবং 40 গতিতে অতিক্রম করে। গন্তব্যে পৌঁছাতে 2 ঘন্টা বেশি সময় নেয়। তো গ্রাম দুটির মধ্যে দূরত্ব কত? এটা ব্যাংক পিও 2010 এসেছিল। বন্ধুরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব ইজিলি অ্যান্সার করা যায় যদি মানে একই দূরত্ব হয়, যাওয়া এবং আসা একই দূরত্ব হয়, আর যদি গতিবেগ বলা থাকে আলাদা আলাদা, আর সময় বলে দিয়েছে কত কম বেশি লাগে সেটা বলে দিয়েছে, তাহলে দূরত্ব বের করার নিয়ম হচ্ছে যে গতিবেগ দুটি বলা আছে সেই দুটি উপরে গুণ করে দাও, আর নিচে গতিবেগ দুটি বিয়োগ করে দাও, ঠিক আছে? আর তার সঙ্গে যত ঘন্টা কম বেশি আছে সেটা গুণ, বাস এইটুকু করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। তাহলে উপরে কত পাচ্ছ? উপরে আচ্ছা 60 × 40 রেখে দাও, নিচে হবে 20 × 2 ওকে। তো 20-র সঙ্গে তুমি 60 কেটে দাও, 3 4 3 12, 12 2 24, আর একটা শূন্য চলে আসবে, মানে 240 কিলোমিটার, অ্যান্সার হবে অপশন সি। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা বন্ধুরা,
রিসেন্টলি শুরু হয়েছে আমার নতুন ব্যাচ, যেখানে তুমি খুঁটিনাটি অঙ্ক শিখতে পারবে। যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে তাহলে আমার ব্যাচে ভর্তি হতে পারো। এখানে ফুল কনসেপ্ট এবং শর্টকাট ট্রিক্স এই দুটোই তোমরা শিখতে পারবে। এগুলো লাইভ ক্লাস হবে গুগল মিটে। এছাড়া রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল পেয়ে যাবে। 6 মাসের কোর্স, আর 6 মাসে মাত্র 299 টাকা দিয়ে তুমি পুরো অঙ্ক শিখতে পারো। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সমস্ত কিছু। যদি শিখতে চাও বন্ধুরা অঙ্ক, তাহলে আমার এই কোর্সে ভর্তি হতে পারো। ফোন নাম্বার তো নিচে দেওয়াই আছে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিয়ে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কারণ অলরেডি ব্যাচ শুরু হয়ে গিয়েছে। আজকে ক্লাস যদি ভালো লাগে বন্ধুরা, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।